আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানাবো বিএনপি জামায়াত ঐক্যের আহ্বান হাসনাত আব্দুল্লাহর। এদিকে ডিসেম্বরে ঢাকায় ভারত বাংলাদেশ উচ্চ পর্যায়ের বৈঠক, থাকছে বিস্তারিত প্রতিবেদন। আরও থাকছে ৭১-এ অপরাধ প্রমাণ হলে জাতির কাছে ক্ষমা চাইবে জামায়াত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বিএনপি জামায়াত ঐক্যের আহ্বান হাসনাত আব্দুল্লাহর। বিএনপি জামায়াত ঐক্যের আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি মঙ্গলবার মধ্যরাতে ফেসবুকে এক পোস্টে এ আহ্বান জানান। তিনি তার পোস্টের শুরুতেই বলেন, বিগত দেড় দশকের আওয়ামী স্বৈরশাসনের জাতাকলে নির্মমভাবে পিষ্ট হয়েছে বিএনপি ও জামায়াত। আওয়ামী লীগের অন্যায় অবিচার ও প্রহসনমূলক অপশাসনের দ্বারায় তারা তাদের বহু সংখ্যক একনিষ্ঠ নেতাকর্মীকে চিরতরে হারিয়েছে। গণতন্ত্র, ভোট অধিকার ও মানবাধিকার হরণসহ সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে বিগত দিনগুলোতে দল হিসেবে বিএনপি ও জামায়াতের উপর আওয়ামী লীগ চালিয়েছে নির্মম অত্যাচারের খড়গ। তিনি আরও বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ ও বিগত বছরে আওয়ামী অপশাসনের পেছনে যারা পৃষ্ঠপোষকতা করেছে তাদের বিচারের দাবি এখন বাংলাদেশের তামাম জনগণের মুখে মুখে, অন্তরে অন্তরে। হাসনাত আব্দুল্লাহ জানান, একটি ব্যাপার আমাদের মনে রাখা দরকার, এত রক্ত বিসর্জনের পরে আমরা কেউ আর ৭১ ও ৯০-এর ব্যর্থতার পুনরাবৃত্তি চাই না। আমরা যেমন চাই না আমাদের দেশে নতুন করে কেউ ফ্যাসিস্ট হিসেবে মাথাচাড়া দিয়ে উঠুক, তেমনই চাই না যে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশে পুনরায় কোনো বহিঃশক্তির আধিপত্য কায়েম হোক। হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপি জামায়াত সহ ফ্যাসিবাদী বিরোধী কোনো দলের সাথেই শিক্ষার্থীদের ভেদাভেদ নেই। তাছাড়া এই গণ অভ্যুত্থানের পরে একটি ব্যাপার দিবালোকের মতো স্পষ্ট হয়েছে যে বিভেদ বিভাজনের রাজনীতি কখনোই বাংলাদেশের সাধারণ জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে না। তিনি বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ এবং আওয়ামী সন্ত্রাসীদের বিচারের নিশ্চিতকরণে এই মুহূর্তে ফ্যাসিবাদী বিরোধী সব রাজনৈতিক দলের ঐক্য অপরিহার্য। ডিসেম্বরে ঢাকায় ভারত বাংলাদেশ উচ্চ পর্যায়ের বৈঠক। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং পরবর্তীতে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই বাংলাদেশ ভারত রাজনৈতিক সম্পর্ক এক অচল অবস্থার মধ্যে পড়ে। এই অচল অবস্থা নিরসনের লক্ষ্যে সম্প্রতি দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে একটি সংক্ষিপ্ত আলোচনা হয়। এবার ঢাকায় ভারত বাংলাদেশ উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ডিসেম্বরে। আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি হবে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের সরকারি বৈঠক। পররাষ্ট্র দপ্তরের এই আলোচনায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন এবং ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নেতৃত্ব দেবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকের জন্য প্রয়োজনীয় এজেন্ডা প্রস্তুত করেছে এবং এ বিষয়ে আজ বুধবার আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। বৈঠকে বিদ্যমান চুক্তি ও সমঝোতা স্মারক এবং আগের বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা করা হবে। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী আগামী ডিসেম্বরের মাঝামাঝি ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সফরটি হতে পারে। এখন সফরের দিনক্ষণ ঠিক করা নিয়ে দুই পক্ষে কথা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত বাংলাদেশ কিছুটা টানাপোড়েনের মধ্যে, বিশেষ করে ভারতের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ঘটনা। 17 নভেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে ঢাকা নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করবে। সরকার পরিবর্তনের পর ভারতীয় হাই কমিশন বাংলাদেশি পর্যটকদের ভিসা ইস্যু সীমিত করেছে। এছাড়া ভারতীয় লাইন অফ ক্রেডিটের আওতাধীন অনেক প্রকল্প বন্ধ হয়েছে, কারণ ভারতীয় ঠিকাদাররা নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশে ফিরে আসেনি। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, ঢাকায় সাম্প্রতিক বছরগুলোতে নয়াদিল্লির সঙ্গে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারক মূল্যায়ন করা হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা উল্লেখ করেছেন, ভারতীয় কিছু গণমাধ্যম
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা অতিরঞ্জিতভাবে উপস্থাপন করেছে, যা দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ইতিবাচক নয়। দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ এবং ভারতের হয়রানি ভিত্তিক ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রী রাধা দত্ত দ্য ডেইলি স্টারকে বলেছেন, দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে যত দ্রুত সম্ভব উচ্চ পর্যায়ের বৈঠক হওয়া উচিত। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে সাক্ষাৎ করেছেন। তবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক তখন তাদের নিউ ইয়র্কে অবস্থান না মেলার কারণে সম্ভব হয়নি।